this? They wanted to make me happy, basically. Modi's a very good man. Yes. He's a good guy. He knew I was not happy. ফের ভারত আমেরিকার সম্পর্কে চাপানুতর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন, দিল্লির জ্বালানি ও বাণিজ্য নীতি যদি ওয়াশিংটনের প্রত্যাশার সঙ্গে না মেলে তাহলে খুব দ্রুত ভারতীয় পণ্যের উপর শুল্ক বাড়ানো হতে পারে। ট্রাম্পের বক্তব্যে সরাসরি উঠে এসেছে রাশিয়া থেকে তেল কেনা নিয়ে ভারতের অবস্থান এবং সেই সিদ্ধান্তে তার ব্যক্তিগত অসন্তোষের প্রসঙ্গ। We can raise tariffs on them very quickly and it would be very bad for them. ট্রাম্প দাবি করেছেন তাকে খুশি রাখতেই নাকি ভারত নিজেদের অবস্থানে বদল এনেছে। বলেন ভারত তাকে খুশি করতে চেয়েছিল, মোটামুটি সেটাই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পর্কে প্রশংসার সুর শোনা গেলেও সেখানেও ছিল স্পষ্ট বার্তা। ট্রাম্প বলেন মোদী খুব ভালো মানুষ। মোদী জানতেন তিনি খুশি নন আর তাকে খুশি রাখা ভারতের কাছে গুরুত্বপূর্ণ ছিল। এরপরই বাণিজ্য নিয়ে কড়া হুঁশিয়ারি। ভারত আমেরিকার সঙ্গে ব্যবসা করে, আমেরিকা খুব দ্রুত ওদের উপর শুল্ক বাড়াতে পারে আর সেটা ওদের জন্য খুব খারাপ হবে। They wanted to make me happy, basically. Modi's a very good man. Yes. He's a good guy. He knew I was not happy, and it was important to make me happy. They do trade, and we can raise tariffs on them very quickly, and it would be very bad for them. The Russian economy is lousy, but what's really lousy is the Venezuelan economy. The Venezuelan economy is, I think, the worst economy I've ever seen. If you look at inflation, things are doubling every day. রাশিয়া থেকে অশোধিত তেল কেনার জন্য শাস্তি হিসেবে ভারতের উপরে বাড়তি 25% শুল্ক চাপিয়ে রেখেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলে ভারতের উপর মোট শুল্ক 50%। আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তির অন্যতম শর্ত হিসেবেও রুশ তেল আমদানি বন্ধ করার চাপ রয়েছে নয়াদিল্লির উপর। ট্রাম্প প্রশাসনের চাপের মুখে নয়াদিল্লি অবশ্য বারবারই জানিয়ে এসেছে দেশের উপভোক্তাদের কথা মাথায় রেখেই সিদ্ধান্ত নেবে তারা। কোনো দেশ থেকে কতটা সস্তায় তেল পাওয়া যাচ্ছে মাথায় রাখা হবে সেটাও। রুশ ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পরেই মস্কোর তেল বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করেছিল আমেরিকা। সেই সময় তেল বিক্রি চালিয়ে যেতে মোটা টাকা ছাড় দেওয়া ঘোষণা করে ভ্লাদিমির পুতিনের প্রশাসন। ভারতও তেল কেনার বিষয়ে পশ্চিম এশিয়ার দেশগুলির উপর নির্ভরতা খানিকটা কমিয়ে রাশিয়া থেকে তেল কেনার পরিমাণ ক্রমশ বাড়াতে থাকে। চীনের পর ভারতই রুশ তেলের দ্বিতীয় বৃহত্তম আমদানিকারক। ট্রাম্পের দাবি শুল্কবানের পরেও এই রাশিয়া থেকে তেল কেনার পরিমাণ খুব বেশি কমায়নি ভারত। ট্রাম্প প্রশাসন মনে করে তেল বিক্রির টাকা ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহার করছে রাশিয়া। বিশ্বে বহু যুদ্ধ থামানোর কৃতিত্ব দাবি করলেও এখনও পর্যন্ত রুশ ইউক্রেন যুদ্ধ থামাতে পারেনি ট্রাম্প। তাই পুতিনের দেশকে ভাতে মেরে আলোচনার টেবিলে বসতে চায় হোয়াইট হাউস। তবে পুতিনের দেশের উপর এখনও পর্যন্ত কোনো শাস্তিমূলক পদক্ষেপ করেনি আমেরিকা। তবে ট্রাম্প অখুশি থাকার কারণ সবিস্তারে ব্যাখ্যা না করলেও রাশিয়া থেকে ভারতের তেল আমদানি অব্যাহত রাখার সিদ্ধান্ত সুনজরে দেখছেন না মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের এই বার্তা ভারত আমেরিকা বাণিজ্য আলোচনা, জ্বালানি নিরাপত্তা এবং ভূ রাজনৈতিক সমীকরণে নতুন করে চাপ বাড়ালো। একদিকে রাশিয়ার সঙ্গে তেল ও কৌশলগত সম্পর্ক, অন্যদিকে আমেরিকার সঙ্গে বাণিজ্য ও প্রতিরক্ষার সহযোগিতা। এই দুইয়ের ভারসাম্য বজায় রাখাই এখন দিল্লির কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।